সবাইকে আদাব। আজকে আমি একটা শর্ট ভিডিও বানাতে চাচ্ছি। শর্ট না, একটু লং হতে পারে সামান্য ভিডিওটা। সেটা হচ্ছে আমাদের ফেথ প্রোটোকলে, গেইন প্রোটোকলে যারা সদস্যবৃন্দ রয়েছেন তাদের জন্য। আজকে এখানে আমি একবারে শুরু থেকে দেখাবো কিভাবে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে ফেথ টোকেনের যে স্মার্ট কন্ট্রাক্ট সেটা অ্যাড করবেন। এরপরে কিভাবে ফেথ টোকেন, সিড টোকেন অথবা পাবলিক টোকেন বাই করবেন, এবং এরপরে কিভাবে ফেথ মেটা হিউম্যান ক্রিয়েট করবেন, এবং আপনি কিভাবে মেটালেন ক্রয় করবেন। এই 3-4টা জিনিস আমি দেখাবো খুব সংক্ষিপ্ত আকারে, যাতে করে আপনারা এই ভিডিওটা একবার দুইবার দেখে নিজে নিজে কাজটুকু করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে। আমি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটটা দেখাচ্ছি। এটা একটা নতুন ওয়ালেট ধরতে পারেন। তো এই ট্রাস্ট ওয়ালেটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি, BEP20, বিএনবি, ইথারিয়াম, বিটকয়েন বিভিন্ন কিছু দেখতেছেন, কিন্তু আমাদের এখানে ফেথ টোকেনটা আপনি দেখতে পাচ্ছেন না। তো কিভাবে আপনি ফেথ পাবলিক টোকেন যেটা কিনবেন তখন তো আপনার ট্রাস্ট ওয়ালেটে আসবে, সেটা শো করবে। সেটা কিভাবে অ্যাড করবেন অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য আমি এই যে তাদের জন্য দেখাচ্ছি। আমি একটা জায়গায় আমি এগুলো সেন্ড করে রেখেছি। দেখেন, ফেথ টোকেন স্মার্ট কন্ট্রাক্ট, এই যে আমি লাস্টে C41 এটা কপি করছি। এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এখন প্রশ্ন আসতে পারে, ডেসক্রিপশন বক্স কোথায় পাবো? ইউটিউবে আপনি যখন এই ভিডিওটা দেখবেন, অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ অপশনে গিয়ে ফেথ প্রোটোকল ইউনিক অপরচুনিটি চ্যানেলের নাম, এটা যখন দেখবেন তখন আপনি এখানে ভিডিও দেখতে পাবেন অনেকগুলো। এই ভিডিও, যেমন আমি যদি ভিডিওর এখানে ক্লিক করি, এই ভিডিওতে এটা যে কোনো একটা ভিডিও যখন আপনি ক্লিক করবেন, সবাইকে আদাব, এটা ইয়ে করে দিচ্ছে। এই যে হাউ টু বাই ফেথ মেটাল্যান্ড, এই যে একটা ছোট ভিডিও ছিল, এইখানে মোর দেখতে পাবেন। এই যে মোরে যখন ক্লিক দিবেন তখন আমি এখানে ফেথ টোকেন স্মার্ট কন্ট্রাক্ট লিখে দিব, এরপরে ফেথ মেটা হিউম্যান রেফারাল লিঙ্ক দিয়ে দিব, এবং আপনার ফেথ মেটাল্যান্ড বাই করার সময় অথবা ফেথ টোকেন বাই করার সময় যে রেফারাল অ্যাড্রেস লাগে সেটা লিখে দেবো। 3টা জিনিস লিখে দেবো। তবে যাদের রেফারাল অ্যাড্রেস আছে, যাদের আপলাইন আছে, তারা অটোমেটিক্যালি বসে যাবে, বা তাদেরটা মানে ব্যবহার করবেন। আমারটা ব্যবহার করার দরকার নেই, আমি শুধু দেখিয়ে দিব। যদি কারো একান্ত না থাকে তবে সেক্ষেত্রে আপনার একটা রেফারাল অ্যাড্রেস মাস্ট লাগবে, সেটা সেক্ষেত্রে ব্যবহার করবেন। আমি এটা উদাহরণ দেখাচ্ছি। আপনি এই ভিডিওটা যেটা মেক করছি এটার যে আমি আরেকটা ভিডিও, সবাইকে আদাব, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। অনেকে জানে না, এই যে ভিডিওতে একটা টাইটেল দেওয়া থাকবে, এটা সি মোর, এই যে মোরে গেলে এই যে ডেসক্রিপশন বক্স হচ্ছে এটা, এখানে সব কিছু আমি দিয়ে দিব। আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক। আমি এখন ফেথ টোকেনটা আমার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করার জন্য আমি এটা কপি করেছি। কপি করার পরে ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। এখন এইখানে এই যে কর্নারে, ডান পাশে উপরে কর্নারে 2টা ফোঁটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আবার ওই সেম জায়গায় একটা প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্নতে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসবে। তখন এই যে নেটওয়ার্ক ইথারিয়াম বাটনে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখান থেকে বিএনবি স্মার্ট চেইন এটা ক্লিক দিবেন। এটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি পেস্ট করে দিলাম, এটা যেটা ফেথ টোকেনের যেটা স্মার্ট কন্ট্রাক্ট, এটা আমি কপি করেছি, পেস্ট করে দিলাম। আপনি কপি করবেন কোথায় থেকে? ভিডিওটা যখন দেখতেছেন তখন সি অপশনে দেখবেন, তখন ডেসক্রিপশন বক্সটা খুঁজে পাবেন, এবং অটোমেটিক্যালি ফেথ প্রোটোকলের যে টোকেনের নামটা এটা চলে এসেছে, ডেসিমেল 18, এবং ইম্পোর্ট বাটনে ক্লিক দিবেন, এবং কিছুক্ষণ এটা লোড হইতে থাকবে। এই যে চলে এসেছে এই যে ফেথ টোকেনের যে স্মার্ট কন্ট্রাক্ট। তখন আপনি যখন ফেথ টোকেন কিনবেন তখন এটা অটোমেটিক্যালি আপনার ট্রাস্ট ওয়ালেটে শো করবে। এই যে এখানে শো করবে। আচ্ছা, যাই হোক, এখন আপনি এটা তো অ্যাড করলেন। কিভাবে আপনি ফেথ টোকেন কিনবেন? প্রথমে আপনি ইউএসডিটি BEP20-তে ধরে নেন $10, $20, $15, $100, আপনি এখানে BEP20-তে বাইন্যান্স থেকে হোক, যে কোনো জায়গা থেকে কিনে আপনি এখানে ডিপোজিট করে রাখবেন। ডিপোজিট করে রেখে এরপরে এখানে বিএনবি রাখতে হবে। এখানে ফেথ টোকেন কেনার জন্য বিএনবি রাখতে হবে আপনার ধরে নেন 70 সেন্ট সমপরিমাণ, 60 থেকে 70 সেন্ট সমপরিমাণ বিএনবি রাখতে হবে, তবে আপনি একবার টোকেন কিনতে পারবেন। আচ্ছা, এখন আসেন টোকেন যদি আপনার ডিপোজিট, বিএনবি ডিপোজিট এবং ইউএসডিটি ডিপোজিট এবং স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড 3টা কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? এই যে ডিসকভারে ক্লিক দিবেন।
ডিসকভারে ক্লিক দিয়ে আপনি এখানে লিখবেন portal.faithprotocol.io portal.faithprotocol.io লিখবেন, তারপর এখানে সার্চ দিবেন। সার্চ দিয়ে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের মধ্যে এই যেগুলো টাইমিং 2 ঘন্টা পরে আমাদের মেটালেন বাই হতে যাচ্ছে। তো এরপরে আপনার এখানে লেখা থাকবে কিন্তু কানেক্ট ওয়ালেট। আমার এখানে অলরেডি একটা কানেক্ট ছিল, এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। সর্বপ্রথমে আপনি এখানে 3 ডটে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দিয়ে সর্বপ্রথম নেটওয়ার্ক ইথারিয়াম এটা কি করবেন, এটা বিএনবি স্মার্ট চেইন করে দিবেন। বিএনবি স্মার্ট চেইন করে দিয়ে এরপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। তখন আপনার ট্রাস্ট ওয়ালেট হলে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক করলে মেটামাস্ক, অথবা বিটকয়েন হলে বিটকয়েন, যেই ওয়ালেটে আপনি কাজটা করছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে ট্রাই এগেন বাটনে একবার ক্লিক দিতে হবে আপনাকে, তবে সেটা লোড হবে। এবং এর পরবর্তী ধাপে এখানে কানেক্ট চলে আসবে। কানেক্টে ক্লিক দিলাম আমি। হ্যাঁ, এখন আমারটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি টোকেন কিনতে চাই, এখন যেহেতু আমরা পাবলিক টোকেন বাই করছি, পাবলিক টোকেন দিয়ে দেখাবো। এই বাম পাশে 3 লাইনে ক্লিক দিবেন। এরপরে চতুর্থ যে অপশনটা পাবলিক টোকেন, এইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে জাস্ট ডান পাশে একটা টাচ করবেন, আর চলে আসবে। ধরে নেন আপনি ইউএসডিটি তো রেখেছেন, এখানে BEP20 ক্লিক দিবেন, BEP20। এরপরে এইখানে লিখে দিবেন, এখানে পে BEP20। এখানে ধরে নেন আমি $100 কিনতে চাচ্ছি না, 100 লিখে দিবেন। এরপরে এই বক্সে ক্লিক দিবেন। এখানে একটা বক্স আছে, এই যে এখানে রেফারেল উইথ ট্রানজ্যাকশন, এটাতে ক্লিক দিবেন। তাহলে আমি $100 145.6টা ফেড টোকেন পাবো। এরপরে এখানে মাস্ট একটা অ্যাড্রেস দিতে হবে, যেটা হচ্ছে আপনি যার মাধ্যমে এখানে এসেছেন তার থেকে একটা লিঙ্ক চেয়ে নেবেন, উনি আপনাকে ওইটা প্রোভাইড করবে। একান্তই যাদের থাকবেন, আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এমন না যে আমারটা দিতে হবে, বিষয়টা এরকম নয়। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। তো এখানে এই যে এরকম আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অর্থাৎ মোর বাটনে ক্লিক দিলে ইউটিউবে আপনি সেটা দেখতে পাবেন। তো এখানে পেস্ট করে দিবেন, পেস্ট। এরপরে এই যে এখানে বক্সে ক্লিক দিবেন, বক্স। এরপরে পেতে ক্লিক দিবেন। তখন নট এনাফ BEP20, যেহেতু আমার এখানে ডলার বা বিএনবি নাই, সেহেতু যখন থাকবে তখন কিন্তু এটা নেক্সট ইয়েতে চলে যাবে। অ্যাপ্রুভ দিতে হবে, পিনকোডটা দিতে হবে ট্রাস্ট ওয়ালেটের বা ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। এরপরে আরেকবার অ্যাপ্রুভ দিতে হবে, এভাবে পরে লাস্টে গিয়ে এটা কনফার্ম হয়ে যাবে, সাকসেস দেখাবে। এর পরবর্তীতে আপনি ওই টোকেনটা, এই যে যতগুলো টোকেন আমরা পাইলাম, এগুলো কিন্তু এই যে ফেড এখানে ট্রাস্ট ওয়ালেটে আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে ফেড টোকেনের ক্ষেত্রে। আচ্ছা, আপনি যখন ফেড টোকেন কেনা শেষ হয়ে যাবে, এরপরে আপনি মেটালেন কেনার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মেটা হিউম্যান ক্রিয়েট করতে হবে। মেটা হিউম্যানের জন্য আমি একটা লিঙ্ক করতেছি, এই যে এটা হচ্ছে মেটা হিউম্যানের রেফারেল লিঙ্ক। আমি এটা কপি করলাম। আপনি যার মাধ্যমে আসছেন তার থেকে একটা মেটা হিউম্যানের লিঙ্ক চেয়ে নেবেন, অথবা এখানতেও না থাকলে এটা কপি করবেন, এখানে ডিসকভারে ক্লিক দিবেন, মানে ব্রাউজারে। এরপরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আবার সার্চে ক্লিক দিবেন। সার্চে ক্লিক দিয়ে একটা ইন্টারফেস চলে আসবে, ফেথ মেটা হিউম্যান ডট মেটা। এই যে এখানে আমি একটা ক্রস চিহ্ন দিলাম। এরপরে এখানে 3 ডটে ক্লিক দিবেন, মাস্ট 3 ডট। এই 3 ডটে ক্লিক দিয়ে আগে এটা করতে হবে, নেটওয়ার্ক ইথারিয়াম থেকে ক্লিক দিয়ে এটা বিএনবি স্মার্ট চেইন করে দিতে হবে। ধরে নেন আমি একটা A to Z একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ, হাসান। এরপরে জেন্ডার মনে করেন মেল। এরপরে এখানে ডেট অফ বার্থ এইখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এই উপরে দেখেন মানডের উপরে 2018 লেখা আছে। এখান থেকে আপনি কোন ধরে নেন জন্ম তারিখ হলো 1992। তো ধরে নেন এটা হলো নভেম্বরে 5 তারিখে, উদাহরণস্বরূপ। হ্যাঁ, এখানে সেট বাটনে ক্লিক দিবেন। তো এভাবে সিলেক্ট করবেন সেট বাটনকে। এখানে ইউজার নেম দিবেন, ধরে নেন হাসান 123 দিয়ে দিলাম। একটা আপনার মানে ইউজার নেম হাসান 123 ইউজার নেম। এরপরে জিমেল আমি একটা রেডি রেখেছিলাম, এটা একটু আমি দেখে নিই, এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি একটু জিমেলটা দেখি। আমি এখানে জিমেলটা বসিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে আপনারাও আপনাদের মতো করে দিয়ে দেবেন। এরপরে সিলেক্ট সিলেক্ট কান্ট্রিতে দিবেন। এরপরে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপরে এই যে এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রেফারেল আইডি অটোমেটিক বসে গিয়েছে এবং
এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পূর্বে অবশ্যই আপনার এখানে অ্যাগ্রি করতে হবে, আই হ্যাভ রেড, না হলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। এই যে এখানে বক্সে ক্লিক দিবেন, এই টিক চিহ্ন চলে আসলো, এরপরে আমি কানেক্ট ওয়ালেট ক্লিক দিব। কানেক্ট ওয়ালেট হলে অটোমেটিকভাবে এই ট্রাস্ট ওয়ালেটে ক্লিক দিব, ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, আবার কানেক্টে দিব, তার মানে আমার এই ওয়ালেটেই আমার মেটা হিউম্যানটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু এখন যদি আমি এটা ক্লিক না করতাম তাহলে কিন্তু ক্লিক হইতো না, মানে কানেক্ট ওয়ালেটের আগে এটা সমস্যার সম্মুখীন হইতো। এই জন্য এই কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পূর্বে এই বক্সে ক্লিক দিতে হবে, টিক চিহ্ন আসতে হবে এবং রেজিস্টার দিতে হবে। এরপরে রেজিস্টারে ক্লিক দিলাম আমি। এরপরে এই যে এখানে কন্টিনিউ এটা হচ্ছে আমার মেটা হিউম্যান। কন্টিনিউ বাটনের পরে বিল্ড ইওর মেটা হিউম্যান, এরপরে এন্টার বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনার একটু লোড নেবে, একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ সময় নিল, এটা আমি পজ করেছিলাম। এই যে এন্টারে ক্লিক দেওয়ার পরে আপনার রেডি প্লেয়ার মি নামে একটা কোম্পানির নাম আসতে পারে, সেখানে জিমেল চাইতে পারে, আপনি চাইলে দিতে পারেন। জিমেলটা বসায় দিয়ে সেন্ড বাটন একটা লাগবে, সেন্ড বাটনে ক্লিক দেবেন, অথবা নিচে স্কিপও করতে পারবেন। এর পরবর্তী ধাপে একটু লোড নেবে, একটু সময় নেবে, এরপরে একটু ঘুরবে, এরপরে এরকম একটা মেটা হিউম্যান আসবে, অথবা অনেকগুলো হিউম্যান আসতে পারে এরকম, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এরপরে লোড হবে, কিছুক্ষণ সময় নেবে, এরপরে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে, যে কোনো একটা সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে এই যে ওইটা হচ্ছে এখন আসলাম। এই যে এইখানে আপনি জিমেলটা দিতেও পারেন, অথবা কন্টিনিউ উইদাউট সাইন আপেও দিতে পারেন। জিমেলটা দেওয়ার পরে এখানে সেন্ড বাটনে ক্লিক, তো আমি এই মুহূর্তে ভিডিও লং হবে সেজন্য আমি কন্টিনিউ উইদাউট সাইন আপে দিচ্ছি। আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, অথবা আপনি চাইলে জিমেলটা দিতে পারেন। এরপরে দেখেন আপনার যে এখানে মেটা হিউম্যানটা একটু পরে এখানে দেখা যাবে। তো এই হলো আমাদের মেটা হিউম্যান ক্রিয়েট করা হলো। তো এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কানেক্ট ওয়ালেট, এখন আমরা জমি কিনবো, ল্যান্ড কিনবো, কানেক্ট ওয়ালেটে ক্রিয়েট করতে হবে কানেক্ট ওয়ালেট। হ্যাঁ, তার মানে জমি কেনার জন্য আপনাকে কোন সাইটে যেতে হবে, metahuman.faithmeta.land-এ গেলেও হবে, অথবা faithfarming.com-এ গেলেও হবে। ওইটাতে গেলে কিভাবে কি করবো ওটা একটু পরে দেখাবো। আপাতত যেহেতু আমি এখানে ফেথ মেটা হিউম্যান ক্রিয়েট করার অপশনটা দেখাচ্ছে, এটা মোটামুটি সাকসেসফুল হয়েছে। এখন আমি মনে করি এখন ল্যান্ড কিনবো, তো এখন কানেক্ট ওয়ালেটে দিব, আমি ট্রাস্ট ওয়ালেট কানেকশন করে দেবো। এখন ল্যান্ড কেনার জন্য কি করতে হবে, আমাকে ক্রিয়েট ফেথ ল্যান্ডে ক্লিক দিতে হবে। এই যে এরপরে এটা কাটবেন, এটা কেটে দেবেন। এরপরে যে অপশনটা চলে আসছে, তিনটা অপশন, মাঝখানে হচ্ছে এক্সপ্লোর ইওর ল্যান্ডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটা আবার ক্রস করে দেবেন, এরপরে এইটা ক্রস করে দেবেন। এখন জমিগুলো চলে আসতেছে। এখন একটা জিনিস আমাদের লক্ষণীয়, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ প্রথম রাউন্ডে যেটা ছিল, এই হচ্ছে এই বরাবর যেগুলো সাদা এবং কালো বা মানে এইগুলো কিন্তু ফার্স্ট রাউন্ডে আমাদের সেল হয়ে গিয়েছে। এখন আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে 2 ঘন্টা পরে। তো এটা ওই জমিগুলো হচ্ছে এগুলা 1000 ল্যান্ড, 1000 জমি। তো এখানে সবুজ গ্রিন কালার দেখতে পাচ্ছেন এবং চকলেট কালার দেখতে পাচ্ছেন। সামান্য আমি জুম করব, এই সামান্য জুম করলাম। এখন দেখেন আমাদের জমিগুলো হচ্ছে চকলেট কালারগুলো, চতুর্ভুজ আকৃতির স্কোয়ার। এই চতুর্ভুজ আকৃতির মধ্যে কিন্তু ধরে নেন 4টা জমি থাকে, আপনি দেখতে পাচ্ছেন 4টা জমি। আপনি যখন জমি কিনতে যাবেন তখন দেখবেন যে এখানে হয়তো সাদা কালার, এখানে সাদা হয়ে গেছে, মানে ওগুলো বাই হয়ে গেছে। ওগুলোতে ক্লিক করে সময় নষ্ট করবেন না, আপনি শুধু ওইখানে ক্লিক দিবেন যেখানে চকলেট কালার দেখতে পাবেন, মানে ওই জমিটা খালি আছে, কেউ কিনে নাই। ধরে নেন আমি যে কোনো একটা ক্লিক দিলাম, এই মুহূর্তে ক্লিক দিলাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ক্লিকটা হয় না ঠিক মতো, আমি আরেকটা ক্লিক দিলাম, হ্যাঁ আরেকটা ক্লিক দিয়ে চলে আসলো। এই যে দেখেন এখন এখানে একটু লোড হচ্ছে না। এই যে চলে আসছে। এখানে একটা বিশেষ লক্ষণীয়, আপনি ভালো মতো জুম না করলে, একটু বড় না হলে কিন্তু ক্লিকটা ঠিক মতো পড়তেছে না।
ক্লিকটা ঠিকমতো পড়তেছে না। সো একটু ইয়ে করে জুম করে ক্লিক করবেন। এই যে এখানে উইথ রেফারেল, তো এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে 1 নম্বরে খেয়াল রাখতে হবে এখানে কানেক্ট ওয়ালেট আছে কিনা। যদি আপনি আপনার আপলাইনের মাধ্যমে যদি ইতিপূর্বে ফেড টোকেন সিড টোকেন কিনে থাকেন, তাহলে এই কানেক্ট ওয়ালেট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকভাবে ওনার রেফারেল অ্যাড্রেসটা এখানে থাকবে। তো যদি এখান তো কারণ না থাকে, আমি বলছি না যে আমার এটা দিতে হবে, বিষয়টা এরকম নয়। তো আমি দেখাচ্ছি, এই যে এইরকম একটা অ্যাড্রেস, এটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাদের কোনো রেফারেল অ্যাড্রেস থাকবে না, শুধুমাত্র তারা এটা ব্যবহার করবেন। তো যাদের আছে তারা আপনাদের যিনি লিডার আছেন ওনার কাছ থেকে চেয়ে নেবেন দয়া করে, অথবা ওনার মাধ্যমে আপনি কিনে থাকলে ওইটা মানে অটোমেটিক বসে যাবে। এই যে দেখেন এখানে বসাই দিবেন, এইভাবে বসাই দিলেন। হ্যাঁ, বসাই দিলে যেহেতু এই অ্যাকাউন্টে আমি কারো লিঙ্কে আমি কিন্তু এই অ্যাকাউন্টে কোনো টোকেন কিনে নেই, সেহেতু এখানে আসে নাই, তো মাস্ট দিতে হবে এটা। এরপরে আমি ফেড টোকেন দিয়ে মেটালান বাই করব। এই যে এখানে দেখেন, এখানে ক্লিক দিলাম ফেড টোকেন দিয়ে যেহেতু কিনবো। এখন এখানে 2 ধরনের জমি আছে, একটা হচ্ছে ট্রান্সফারেবল জমি যেটার দাম $200 সেকেন্ড রাউন্ডে। আপনার এখানে 303টা থেকে বেশি ফেড টোকেন লাগবে, সেহেতু আপনি 305টা ফেড টোকেন কিনে রাখবেন, 305টা একটু বেশি রাখবেন। এরপরে অথবা আপনি নন ট্রান্সফারেবল মানে যেটা $100, এই নন ট্রান্সফারেবল যদি কিনেন, এটা 152 বা 153টার মতো একটু বেশি রাখবেন। মানে কি বলবো, যে যতটুকু চাচ্ছে এখান থেকে একটু বেশি রাখবেন। ধরেন 153টা রাখলেন আর এখানে 305টা রাখলেন, এরকম। হ্যাঁ, যদি আপনি $200 বা ট্রান্সফারেবল কিনতে চান 305টা রাখবেন, যদি $100 নন ট্রান্সফারেবল কিনতে চান 153টা রাখবেন। এরপরে এখানে বাই নাওতে ক্লিক দিবেন। এখন গতবারে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে এইখানে সময়টা যখন শেষ হয়ে গেছে, পে বা বাই অপশনের বদলে এটা কিন্তু সময়টা বেড়ে যাচ্ছে, 00 বিভিন্ন কিছু আসতেছে। সেক্ষেত্রে আপনার বারবার ট্রাই করতে হবে, কারণ জমি হচ্ছে 1000টা। এখন একটা জায়গায় বহু মানুষ একসাথে ক্লিক দিবে, সেক্ষেত্রে যারটা আগে ক্লিক হবে তারটা হবে, বাই হবে। সুতরাং আপনার বারবার ট্রাই করতে হবে। যদি এখানে ক্লিক না হয়, হ্যাং হয়ে থাকে, তাহলে আপনি যেখানে রিফ্রেশ বাটনে ক্লিক দিবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিফ্রেশ বাটনে ক্লিক দিয়ে এটা আবার রিফ্রেশ হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনি ইন্টারনেট স্পিডটা রাখবেন। ওয়াইফাই যদি কাজ করে থাকেন, ওয়াইফাই যদি চলে যায়, কারেন্ট যদি চলে যায়, সেক্ষেত্রে ডাটা ইউজ করবেন। দেখেন রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু আবার এটা আমাকে কানেক্ট ওয়ালেট চাইতেছে, মাস্ট করতে হবে এটা। প্রথমে এই দিকে চোখটা রাখবেন, ট্রাস্ট ওয়ালেট দিলাম অর্থাৎ কানেক্ট ওয়ালেট। এই যে এখানে আমি আবার কি করব, এখানে জুম করে আবার আরেকটা জমি দেখব, আর জমিতে ক্লিক দিয়ে দেখব। হ্যাঁ, এই যে দেখেন আমি এই যে আবার চলে আসলো। আমি আবার কি করলাম, রেফারেল অ্যাড্রেসটা অটোমেটিক আসার কথা ম্যাক্সিমাম লোকের, যদি না আসে তাহলে এইভাবে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স কোথায় থাকে, এই যে ইউটিউবে যাবেন, এই যে এই ভিডিওটা যখন দেখবেন তখন এই যে মোরে ক্লিক দিবেন, এখানে সব কিছু থাকবে। আমি এটা ইউজ করার জন্য বলছি না, আমি আবারও বলছি, যাদের একান্তই কোনো কিছুই নাই, কোনো আপলাইন কারো নাই, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা রেফার অ্যাড্রেস নামে আমি মেনশন করে দিব। এরপরে ফেড টোকেন, এখানে ফেড টোকেন, এই যে এখানে ফেড টোকেন দিবেন। এরপরে এখানে দিয়ে নন ট্রান্সফারেবল অথবা ট্রান্সফারেবল। এক্ষেত্রে বিএনবি বেশি পরিমাণ রাখতে হবে। একটা ল্যান্ড কেনার জন্য কমপক্ষে $3 $2 এরকম রাখবেন, কারণ যখনই এই স্মার্ট কন্ট্রাক্টে একটা চাপটা পড়বে, তখন কিন্তু মানে অনেকজন মানুষ যখন এটা কিনবে, তখন বিএনবি ফিটা যেখানে 60-70% কাটার কথা, দেখবেন যে $1 $2 $3 কেটে যাচ্ছে, এরকম হইতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কম রাখেন, ওই সময় আবার বিএনবি সংগ্রহ করতে গিয়ে দেখবেন যে জমিগুলো সব বেচা কেনা হয়ে গেছে, সব শেষ। এখন জমিটা সাকসেসফুলভাবে কেনার পরে 2-3বার অ্যাপ্রুভ করবেন, কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা দেবেন, তখন এটা কেটে নিয়ে যাবে। এরপরে মানে এখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোড হবে, এরপরে অ্যাপ্রুভ বাটনটা চলে আসবে, ওটা দিবেন, আবার পিন কোড দিবেন, আবার অ্যাপ্রুভ চলে আসবে, আবার পিন কোড দিবেন, তখন সে টোকেন এবং বিএনবি 2-3বার এভাবে অ্যাপ্রুভ করতে করতে লাস্টে কনফার্ম হয়ে গেলে লাস্টে সাকসেস দেখাবে। এরপরে আপনি যে জমিটা কিনতে পেরেছেন সেটা কোথায় দেখবেন, এই যে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে মাইল্যান্ড, এই যে মাইল্যান্ডে ক্লিক দিবেন। হ্যাঁ, এই মাইল্যান্ডে ক্লিক দিয়ে এখানে জমিটা দেখতে পাবেন, এখানে আপনার জমিটা দেখা যাবে। হ্যাঁ, এই হচ্ছে মূলত আমাদের বিষয়। তো আমি আরও এক পদ্ধতিতে জমির ইয়েতে যাওয়ার জন্য দেখাচ্ছি। আমি এটা লগ আউট দিচ্ছি। সেটা হচ্ছে আপনি দুইভাবে যেতে পারেন। একটা হচ্ছে metahuman.faithmeta.land যেতে পারেন। মেটাহিউম্যানটা যদি ক্রিয়েট করা থাকে, এখানে কানেক্ট দিলে অটো কানেক্ট হয়ে যাবে। অথবা অনেকে আবার এভাবেও যায় যে faithfarming.com এখানেও যায়। দেখেন
faithfarming.com গিয়ে এখানে সার্চে ক্লিক দিবেন। সার্চে ক্লিক দিলে এইখানে আপনার এই যে এটা কেটে দিচ্ছি আমি, এটা এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানেও কিন্তু সর্বপ্রথম 3 ডটে ক্লিক দিয়ে আপনাকে নেটওয়ার্ক কিন্তু চেঞ্জ করে নিতে হবে। নেটওয়ার্ক ইথারিয়াম, এখন আমি বিএনবি করে নিচ্ছি। হ্যাঁ, এই কাজটা শেষ করলাম। এরপরে গেট ইনসাইড দ্য ফার্ম এই বাটনে ক্লিক দিতে হবে। হ্যাঁ, এখন দেখেন আপনি যখন রিফ্রেশ করবেন তখন হয়তো এটা নাও আসতে পারে। faithfarming.com এর মাধ্যমে গেলেও যদি আপনি সেকেন্ডবার যদি রিফ্রেশ করেন, যদি পেজটা হ্যাং হয়ে থাকে, তখন মেটা হিউম্যান পেজে কিন্তু যাবে, আর এখানে আসবে না। এটা মনে রাখতে হবে। গেট ইনসাইড দ্য ফার্মে ক্লিক দিলাম। এরপরে দেখেন এই যে metahuman.faithmeta.land এই ওয়েবসাইট এখানে চলে আসবে। এখন আপনি বাই করতে গিয়ে যখন হ্যাং হয়ে যাবে, যখন রিফ্রেশ করবেন, তখন কিন্তু ওই ফার্মিংয়ে যাবে না, আর শুধু এই পেজে আসবে। তখন আপনি এই যে কানেক্ট ওয়ালেটটা দিবেন, কানেক্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক যেখানে কাজটা করতেছেন, হ্যাঁ এখানে দিবেন। এই যে দেখেন এই তো এখানে কিন্তু রং ওয়ালেট দেখাবে যদি আপনি মেটা হিউম্যান ক্রিয়েট না করে থাকেন। তো ল্যান্ড কেনার জন্য ফার্স্ট হচ্ছে মেটা হিউম্যান ক্রিয়েট করতেই হবে। এখানে যখন আসবেন আবারও দেখাচ্ছি আমি, ক্রিয়েট ফেথ ল্যান্ডে ক্লিক দিবেন। এরপরে এটা কাটবেন, এক্সপ্লোর ইওর ল্যান্ডে দিবেন। এরপরে হচ্ছে আপনার এই যে এই জমিগুলো চলে এসেছে। অবশ্যই এই জমিগুলোতে চোখ থাকবে আপনার, এটাতে না। হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে। তো এখানে একটু জুম করবেন, জুম করে আপনি এই যে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক দিবেন, মানে চকলেট কালার যদি ওইগুলো যদি সাদা হয়ে যায়, দেখবেন যে মনে করবেন ওটা হয়ে গেছে, কি বলে, মানে কেউ না কেউ কিনে নিয়ে গেছে। তো ডেসক্রিপশন বক্স থেকে বা আপনার বক্স থেকে আপনি কি করবেন, এই যে এ ধরনের একটা কপি করে নিয়ে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিকই চলে আসবে, যেহেতু আমরা কারো না কারো রেফারেন্স দিয়ে কিন্তু টোকেন অলরেডি কিনে ফেলেছি। সেক্ষেত্রে এটা অটোমেটিকভাবে আসার কথা। যদি না আসে তাহলে দেখবেন কোথাও ভুল আছে। ভুল মানে এখানে কানেক্ট ওয়ালেট হয় নাই। কানেক্ট ওয়ালেট ঠিকভাবে হইলে রিফ্রেশ করলে এভাবে কিন্তু এটা অটো চলে আসার কথা। এইভাবে আবার ফেড টোকেনে ক্লিক দিবেন। এই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নন ট্রান্সফারেবলের ক্ষেত্রে 353টা 153টা রাখবেন টোকেন, আর এখানে ট্রান্সফারেবলের ক্ষেত্রে 305টা রাখবেন। বিএনবি $2 থেকে $3 সমপরিমাণ রাখবেন। এখন মনে করেন আপনি 2-3টা লাইন কিনতে চাচ্ছেন, একটা কেনা সাকসেস হওয়ার পরেই কিন্তু আরেকটা লাইন ক্রয় করবেন। তখন কিভাবে, এখানে যাবেন, একটা সাকসেস হওয়ার পরে মাই ল্যান্ডে ক্লিক দিবেন, তখন আপনারটা কি করবেন দেখতে পাবেন। এরপরে সাকসেস হওয়ার পরে অন্য পেজে হয়তো চলে যাবে, তখন এই যে আবার এইখানে ক্লিক দিয়ে আরেকটা ল্যান্ড কেনার জন্য বাই ফেথ ল্যান্ডে ক্লিক দিবেন। তখন বাই ফেথ ল্যান্ডে ক্লিক দিলে তখন আবার আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এভাবে 1টা 2টা 3টা পর্যায়ক্রমে যত খুশি তত কিনতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে চান্সটা থাকে। তো সবাইকে ধন্যবাদ। আমি ভিডিওটা এখন আপলোড করে দিব। ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সব কিছু, ওই লিঙ্ক যাদের নাই তাদের এই যে ভিডিওটা দেখার সময় আপনারা জাস্ট এখানে টাইটেলটা থাকবে, টাইটেলের নিচে এই যে এখানে মোর থাকবে, এই মোরে ক্লিক দিয়ে এখানে আমি স্পষ্ট করে লিখে দিব। আমি বলছি না এগুলো ব্যবহার করার জন্য, ম্যাক্সিমাম লোকের কিন্তু এগুলো থাকবে। যাদের একান্তই নাই তারা ইউজ করবেন, কারণ এই রেফারটা অবশ্যই লাগবে। ধন্যবাদ সবাইকে।